আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত দশম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে ইতিহাসের ধারণা, এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নের উত্তর করিয়ে দেব। আমি যে বইটার অনুশীলনীর প্রশ্নের উত্তর করাবো সেটা প্রান্তিক প্রকাশনী থেকে প্রকাশিত বই। এই বইটা কাদের স্কুলের পাঠ্য বই হিসেবে রয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। অনুশীলনীতে ক দাগে রয়েছে বহুকল্প ভিত্তিক প্রশ্ন বা এমসিকিউ। প্রশ্নের মান 1। বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 দাগের প্রশ্ন, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন। উত্তর হবে বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসে। 2 দাগের প্রশ্ন, বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয়। উত্তর হবে 1872 খ্রিস্টাব্দে। 3 দাগের প্রশ্ন, প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রটি হল। উত্তর হবে সমাচার দর্পণ। 4 দাগের প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়। উত্তর হবে 1960 এর দশকে। 5 দাগের প্রশ্ন, নদিয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন। উত্তর হবে কুমুদনাথ মল্লিক। 6 দাগের প্রশ্ন, বিপিন চন্দ্র পালের আত্মকথা প্রথম প্রকাশিত হয়। উত্তর হবে অপশন খ, প্রবাসীতে। 7 দাগের প্রশ্ন, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন। উত্তর হবে ইংরেজরা। 8 দাগের প্রশ্ন, কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস যার অন্তর্ভুক্ত। উত্তর হবে বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাস। 9 দাগের প্রশ্ন, বিপিন চন্দ্র পাল লিখেছেন। উত্তর হবে 70 বৎসর। 10 দাগের প্রশ্ন, জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি। উত্তর হবে আত্মজীবনী। 11 দাগের প্রশ্ন, সোমপ্রকাশ ছিল একটি। উত্তর হবে সাপ্তাহিক পত্রিকা। 12 দাগের প্রশ্ন, মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয় করেছিল। উত্তর হবে 1911 খ্রিস্টাব্দে। 13 দাগের প্রশ্ন, ভারতে প্রথম আলুর ব্যবহার প্রচলন করেন। উত্তর হবে অপশন গ, পর্তুগিজরা। 14 দাগের প্রশ্ন, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন। উত্তর হবে চলচ্চিত্রের সঙ্গে। 15 দাগের প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। উত্তর হবে 5ই জুন। 16 দাগের প্রশ্ন, রেচেল কারসন যুক্ত ছিলেন। উত্তর হবে পরিবেশের ইতিহাসে। 17 দাগের প্রশ্ন, বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করেছিলেন। উত্তর হবে 4 বছর। এবারে চলে আসছি অনুশীলনীর খ অংশে। এখানে বলা হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান 1। 1 দাগে বলা হচ্ছে একটি বাক্যে উত্তর দাও। 1-এর 1 দাগের প্রশ্ন, ভারতে ফুটবল খেলা কারা প্রচলন করেন। উত্তর হবে ব্রিটিশরা বা ইংরেজরা। 2 দাগের প্রশ্ন, একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম লেখো। উত্তর হবে কুমুদনাথ মল্লিকের নদিয়া কাহিনী। 3 দাগের প্রশ্ন, দ্য অ্যানালস পত্রিকা কোথায় প্রকাশিত হয়। 3 দাগের প্রশ্নের উত্তর হবে ফ্রান্সে। 4 দাগের প্রশ্ন, মোহনবাগান ক্লাব IFA শিল্ড জিতেছিল কোন বছর। উত্তর হবে 1911 খ্রিস্টাব্দে। 5 দাগের প্রশ্ন, ভারতীয়রা কাদের কাছ থেকে আলুর ব্যবহার শিখেছিল। উত্তর হবে পর্তুগিজদের কাছ থেকে। 6 দাগের প্রশ্ন, কোন বছর ভারতে প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা শুরু হয়। উত্তর হবে 1853 খ্রিস্টাব্দে। 7 দাগের প্রশ্ন, কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপন করা হয়। উত্তর হবে 5ই জুন। 8 দাগের প্রশ্ন, বিপিন চন্দ্র পালের রচিত আত্মজীবনীর নাম কি। উত্তর হবে
70 বৎসর। এবারে চলে আসছি 9 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয়? উত্তর হবে কেন্দ্রীয় সরকারের নথি জাতীয় আর্কাইভস এ, রাজ্য সরকারের নথি স্টেট আর্কাইভস এ, বা শর্ট কোশ্চেন হিসেবে আর্কাইভস এ লিখলেও হবে। 10 দাগের প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে দ্বারকানাথ বিদ্যাভূষণ। 11 দাগের প্রশ্ন, সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম কি? উত্তর হবে জীবনের ঝরা পাতা। 12 দাগের প্রশ্ন, বঙ্গদর্শন সাময়িক পত্রের প্রবর্তক কে? উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 13 দাগের প্রশ্ন, নারীবাদী ভাবনা প্রসারে কোন ফরাসি সাহিত্যিকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে? উত্তর হবে ফ্রাঁসোয়া দোবান এর। 14 দাগের প্রশ্ন, ইন্টারনেট কবে শুরু হয়? উত্তর হবে 1989 খ্রিস্টাব্দে। 2 দাগে বলা হচ্ছে সত্য বা মিথ্যা নির্ণয় করো। 1 দাগের বাক্য, ভিকো ফ্রান্সের চিন্তাবিদ ছিলেন। 1 দাগের বাক্যটা মিথ্যা, কারণ ভিকো ছিলেন ইতালির চিন্তাবিদ। 2 দাগের বাক্য, ক্রিকেট খেলার রাজা নামে পরিচিত। 2 দাগের বাক্যটা সত্য। 3 দাগের বাক্য, আলেকজান্ডার ফ্লেমিং ছিলেন চিকিৎসা বিজ্ঞানী। 3 দাগের বাক্যটাও সত্য। 4 দাগের বাক্য, সরলা দেবী চৌধুরানী জীবন স্মৃতি গ্রন্থের লেখিকা। এটা মিথ্যা, কারণ সরলা দেবী চৌধুরানী জীবনের ঝরা পাতা গ্রন্থের লেখিকা। এবারে চলে আসছি 3 দাগে। এখানে বলা হচ্ছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। এখানে উত্তরগুলো হবে জীবন স্মৃতি মিলবে রবীন্দ্রনাথ ঠাকুর এর সাথে, সোমপ্রকাশ মিলবে দ্বারকানাথ বিদ্যাভূষণ এর সাথে, 70 বৎসর মিলবে বিপিনচন্দ্র পাল এর সাথে, বঙ্গদর্শন মিলবে বঙ্কিমচন্দ্র এর সাথে। 4 দাগে বলা হচ্ছে প্রদত্ত ভারতবর্ষের মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো। কলকাতা, দিল্লি, বিজয়নগর, সাঁচি। এটা তোমরা নিজেরা চেষ্টা করবে। 5 দাগে বলা হচ্ছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। 1 দাগে কি বিবৃতি রয়েছে? ইতিহাস নিছক অতীত দিনের গল্প নয়। এর সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা ক, ইতিহাস প্রমাণ উপাদানের উপর প্রতিষ্ঠিত। বিবৃতি 2, ব্যক্তিগত চিঠিপত্র থেকে অনেক সময় ইতিহাস চর্চার প্রয়োজনীয় সূত্র জানা যায়। এর সঠিক ব্যাখ্যা হবে ব্যক্তিগত জীবনের স্মৃতির মধ্যে সমকালীন সময়ের চিত্র প্রতিফলিত হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। অনুশীলনীর পরবর্তী প্রশ্নের উত্তরগুলি তোমরা পার্ট 2 এর ভিডিওতে পেয়ে যাবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো।